হ্যালো ক্লাস 5, তোমাদের আমি বাংলা বইয়ের তোমাদের পাতাভার বইয়ের প্রথম কবিতা গল্প বুড়ো, সেটা আজকে তোমাদেরকে আমি পড়াবো এবং মানে বুঝিয়ে দেবো। আর পরের ক্লাসে তোমাদের থাকবে এই গল্পের এই কবিতার সমস্ত প্রশ্ন উত্তর। তো চলো আজকে গল্প বুড়ো কবিতাটার বাংলার সারসংক্ষেপটা বুঝে নেওয়া যাক। তো গল্প বুড়ো লিখেছেন হচ্ছে সুনির্মল বসু। সুনির্মল বসু কবির সম্পর্কে কিছু কবি পরিচিতিটা আমরা একটু দেখে নেব। তো দেখো, সুনির্মল বসু জন্ম 1902 খ্রিস্টাব্দে, মৃত্যু 1975 খ্রিস্টাব্দে। জন্ম বিহারের গিরিডিতে, সাঁওতাল পরগনার মনোরম প্রকৃতির পরিবেশ তার মনে কবিতা রচনা অনুপ্রেরণার জায়গায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হলো হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের জয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতায় কয়েক পাতা। 1955 খ্রিস্টাব্দে তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এটা ভালো করে পড়ে রাখবে এবং নিচে দুটো কোশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার কিন্তু এর মধ্যেই আছে। তো চলো 2-1, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লেখালেখি ছাড়াও তিনি ছবি আঁকতে ভালো পারতেন। দেখো, থার্ড লাইনের কিন্তু শেষের দিকটায় আছে ভালো ছবি আঁকতে পারতেন। তারপর আছে হচ্ছে তার লেখা দুটি বইয়ের নাম। এখানে অনেক কটা বইয়ের নাম আছে, আমি লিখলাম যে তার লেখা দুটি বইয়ের নাম হলো ছানা বড়া, হইচই বা বেড়ে মজা। তোমরা নিজেদের মতন লিখবে। তো চলো এবার মেন কবিতায় যাওয়া যাক। তো চলো, গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তাহলে একটা গল্প বুড়ো বলে একজন আছে, মানে যে পাড়ায় পাড়ায় ঘুরে ছোট ছোট ছেলে মেয়েদের গল্প বলে শোনায়। সেই গল্প বুড়ো বাইরের প্রবল উত্তরে যখন বাইরে প্রবল উত্তরে হাওয়া বইছে এবং সেই থুত্থুরে গল্প বুড়ো, মানে একদম বুড়ো, থুত্থুরে বলতে একদম বয়স্ক, সেই বয়স্ক একটি বুড়ো সেই শীতের ভোরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে এবং সে চিৎকার করে কি বলছে? রূপকথা চাই রূপকথা। তার মুখ ব্যথা হয়ে গেছে যে চিৎকার করে করে ও পাড়ার পর পাড়া, গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে সে বলছে বাচ্চাদেরকে সেই শীতের ভোরে গল্প শোনানোর জন্য রূপকথা চাই রূপকথা বলে হাঁক দিচ্ছেন। তারপরেরটাই আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠতোরা, আয়েরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তো এখানে আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, মানে গল্প বুড়ো খুবই জোরে জোরে ডাকছে। ডাক ছেড়ে কী বলছে? যে ঘুম ছেড়ে উঠে পড়, মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা শীতের ভোরে কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমোচ্ছে তাদেরকে বলছে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, মানে ঘুম থেকে আজকে উঠে পড়, আয়রে ছুটে ছোট্টরা, ছোট্টরা সবাই আমার কাছে ছুটে আয়। কি আছে মোর তলপিটায়, মানে সেই গল্প বুড়োর কাছে একটা ঝোলা আছে। হ্যাঁ, ঝোলা আছে। তো সেই ঝোলাতে কি আছে, কি কি গল্প আছে, সেই গল্প দেখার জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি ছুটে আসতে হবে, এটাই বলতে চেয়েছে। তো নেক্সট পেজে চলো।
কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ। মন পবনের দ্বারখানা, আজ গুপি সব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তো এবার দেখো বলছে যে কি কি আছে সেই গল্পগুলোর থলেতে বা ঝোলাতে কি কি ভরা আছে, কি গল্প আছে সেগুলো তোমাদেরকে বলছে। কাঁধের ওপর এই ঝোলা, মানে সেই ঝোলাতে কি কি গল্প আছে? দত্তি দানব যক্ষীরাজ, তারপরে আছে রাজপুত্তুর পক্ষীরাজ। মন পবনের দ্বারখানা, মানে মন খুশি করার যেসব কবিতাগুলো, গানগুলো বা গল্পগুলো হয়। আজগুবি সব কারখানা, যেগুলো একদম রূপকথার গল্প, একদম সেই আজগুবি সব জিনিস ঘটে যাচ্ছে। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। এই তলপিটা মানে এই থলেটা আমার একগুচ্ছে গল্প দিয়ে ভরা। যদি তোরা দেখতে চাস, সেই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলছে, তাহলে তাড়াতাড়ি তোরা চলে আয়। তারপর আছে কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলমলে। তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা। আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তো কড়ির পাহাড় সারবাঁধা, মানে কড়ির পাহাড় সারবাঁধা বলে একটা গল্প আছে, মানে সারবাঁধা কড়ির পাহাড়, এই একটা গল্প, সেটাও আছে ওর মধ্যে। মানিক হীরা চোখ ধাঁধা, মানে সেই চোখ ধাঁধিয়ে দেওয়া মানিক হীরাও আছে। সোনার কাঠি ঝলমলে, কিভাবে সোনার কাঠি ঝলমলে হয়। ময়নামতি টলমল করছে। তেপান্তরের মাঠ, তারপরে হট্ট মেলার হাট, এইসব অনেক ধরনের মজার মজার রূপকথার গল্প কিন্তু তার তলপিটাতে আছে। তো তারপরের প্যারাতে আছে কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী। শীতের প্রখর প্রত্যুষে, আসবে না সে শত্রু সে। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। কেশবতী নন্দিনী, মানে কেশবতী নন্দিনী বলে একজন আছে, একটা গল্পের ছোটো ছোটো পুতুল বা এরকম সাজিয়ে যদি নাম দেওয়া হয়, সেরকম কিন্তু কেশবতী নন্দিনী বলেও একজন বন্দি আছে সেই গল্পগুলোর ঝোলার মধ্যে। শীতের প্রখর প্রত্যুষে, সেই শীতের প্রখর কুয়াশায় ঢাকা সেই রাস্তায় আসবে না যে শত্রু সে, যে শত্রু সে কিন্তু তার কাছে আসবে না। ভাঙবো তাদের মূর্খতা, যদি কেউ আসে তাদের মূর্খতা আমরা ভেঙে দেব, আর তাদেরকে কখনোই রূপকথা শোনাবো না। তো গল্পটা কবিতাটা আমি এখানে ভালো করে বুঝিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে থাকবে তোমাদের এই কবিতার সংক্রান্ত যত অনুশীলন তোমাদের বইয়ে আছে সেগুলো। তো এখন আমরা একটু শব্দার্থ পড়ব। তো চলো শব্দার্থতে যাওয়া যাক। তো শব্দার্থ: উত্তর দিক থেকে বয়ে আসা, মানে হাওয়া, উত্তর দিক থেকে যে হাওয়া বয়ে আসে তাকে উত্তরে হাওয়া বলা হয়। থুত্তুরে, নড়বড়ে। সত্তরে মানে জলদি, দ্রুত বা তাড়াতাড়ি। রূপকথা মানে হচ্ছে কাল্পনিক গল্প, যেগুলো বাস্তবে কখনোই হতে পারে না। যেমন বলে না ঘোড়া আকাশে উড়ে যাচ্ছে, পাখা লাগানো ঘোড়া, এগুলো কিন্তু সত্যি আসলে হয় না, এগুলো বাস্তবেই মানে কল্পনাতেই হয়ে থাকে, তাই এগুলোকে রূপকথা বলা হয়। হাঁক মানে জোরে ডাকছে। তলপি মানে ঝোলা বা থলে। আজগুবি মানে অদ্ভুত। সারবাঁধা মানে হচ্ছে পরপর সাজানো। চোখ ধাঁধা, যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী মেয়ে বা কন্যা। প্রখর মানে তীব্র। প্রত্যুষ মানে ভোর। ঝলমলে মানে হচ্ছে উজ্জ্বল। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের আরও কোনো অসুবিধা থাকলে সেগুলো আমার কমেন্টে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি।